অনেক অপেক্ষার পর আজ যেহেতু নতুন রান্নাঘরে যাচ্ছি, তাই অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আমি এখানে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। ওই আমার জন্য কোয়াশা আলু সবজি আর মা বাবার জন্য দুটো ডিম আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। কোনো রকম মশলা কিছু দেইনি, পেঁয়াজ আর টমেটো দিয়ে সিম্পল রান্না করেছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এই কদিন ভিডিওতে ভয়েস দিতে এতটাই অসুবিধা হচ্ছিল, যেহেতু বাড়ির পাশেই কীর্তন হচ্ছে। আমাদের এই চৈত্র মাস করে প্রত্যেক বছর বাড়ির পাশে কীর্তন হয়, সেখানে কীর্তন হচ্ছিল বলে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি। আজকে থেকে ভাবছি দিব। তো এখন এই তো বাসন মেজে নিয়েছি, আজকে অনেক বাসন বেরিয়েছে। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তার কারণ আজকে ঘুম থেকে ওঠার কারণ, আমি আমার ছোট্ট রান্নাঘরটা রং করব, আর সেটাকে রং করব প্লাস সেখানে আজকেই সমস্ত জিনিসপত্র নিয়ে যাব। ভেবেছিলাম একটুখানি টাইম নিব, তারপরে টাইমের মধ্যে রং করব, শুকাবে, তারপরে ঘরটির জিনিসটা মেঝেটা যেটার মধ্যে জল দেওয়া আছে, এখন তো জলের উপর পাড়াপাড়ি পড়ছে, কাদা কাদা হয়েছে, সেগুলো সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার করব, তারপর নতুন ঘরে ঢুকবো। কিন্তু সেটা আর হলো না। এতই এখন বৃষ্টির দিন, হাওয়ার দিন, আমি বারবার বলছি যে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে এখানে রান্না করতে, যার কারণে আমরা এইভাবেই মানে নতুন রান্নাঘরে যেতে বাধ্য হলাম। তো আজকেই শেষ এখানে রান্নাবান্না করা। এই যে এখন আমি সমস্ত বাসন কৌটো টাউটো যা যেগুলো আছে সেগুলো নিয়ে বসেছি, সেগুলো মাজবো। যত বাসন আছে এখন এগুলো এঁটো বাসনগুলো মাজছি, আর যেগুলো বাসন আছে যেগুলো এঁটো নয় কিন্তু ধুলোবালিতে ছিল, ধুলো ধুলো হয়েছে, সেইগুলো মা পরে মাজবে, মানে সন্ধ্যাবেলা। আজ থেকে একটু একটু করে এই ঘরটা মুক্তি পাবে। এত জিনিসপত্র এই ঘরে ঢুকিয়েছি ধারণারও বাইরে, এতটাই অসুবিধার মধ্যে দিন কাটছিল। তো আজকে আমি সুন্দরভাবে কিন্তু ঘরটাকে গোছাবো, তবে আমি জানি না যে কতটা গোছাতে পারবো, যেহেতু আজকে নতুন রান্নাঘরে জিনিসপত্র ঢুকাচ্ছি। তো সেখানে গ্যাস সেট হবে, তারপর রান্নাঘরে যা যাবতীয় জিনিস থাকে তো সেইগুলোই নিয়ে নিয়ে যাচ্ছি, একটু একটু করে জিনিসগুলো করছি আর এগিয়ে নিয়ে যাচ্ছি কাজটাকে। বেশি দিন আর থাকা যাচ্ছে না, এতটাই অসুবিধা হচ্ছে। তবু অসুবিধার মধ্যে অনেক দিন কাটিয়েছি, যেহেতু বাধ্য হয়েছি। এখন যেহেতু ঘর কমপ্লিট, তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে রঙটাও করে নিয়েছি। আর আমি রঙটা কীভাবে করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি যে রঙ করছি, আমার এই রান্নাঘরে রঙ করার কোনো রকম ভিডিও করার ইচ্ছে ছিল না, তাই আমি আমার মতো করে তাড়াহুড়ো করে যেহেতু রঙগুলো করছিলাম, তো আমি তাড়াহুড়ো করে রঙ করছি। আমার ফোন ছিল চার্জে, তারপর আমি আমার মাকে বললাম যে মা একটু ভিডিও করে দেওয়ার জন্য। তারপরে দেখো মায়ের ফোন থেকে সে নিজে নিজে ভিডিও করেছে, যা পেরেছে তাই করেছে। আমি পুরো শেষ, মানে আমার হাতে পায়ে রং লেগে মুখে মুছ বেরিয়েছে আমার, এতটাই বাজে অবস্থা। আর তখন মাঝে মাঝে ভাবছিলাম যে বেকার নিজেই রং করছে, মানুষকে দিয়ে রং করালে হয়তো বা ভালো হতো। কিন্তু এই যে দুটো পয়সা বাঁচানোর জন্য আর কি নিজে নিজেই রং করছি। আর এখানে দেখো রং, যেহেতু আমি প্রফেশনাল নই আর কিভাবে কি করে আমি সেটাও জানি না, একটু তো 19-20 হবেই। আর পুরো রং ছড়িয়ে ছিটিয়ে হাতের অবস্থা, আমি হাতে প্লাস্টিক পেঁচিয়েছি যেহেতু গ্লাভস ছিল না। তো তারপরে সেইটা করে আমি যে সবুজ আকাশি কালারের রঙটা সেটা করেছি। তারপর প্রচণ্ড বিরক্ত লাগছিলো, গ্লাভস খুলে এখন সাদা কালারের যে রঙটা আমি কাটে আর খুঁটির মধ্যে লাগাচ্ছি সেটা আমি এইভাবেই করছি। আর হাতের পুরো অবস্থা শেষ, পুরো আঠা আঠা হয়ে যাচ্ছিলো, বিরক্ত লাগছিলো রং করতে, তবুও করছি, যেহেতু ইচ্ছে নিজের হাতে নিজের রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। তাই দেখো আমার নাকের অবস্থা, নাকে পুরো রং লেগে একদম শেষ। তো চলো রং করার পর আমি নিজেই পরিষ্কার হলাম। রং করতে করতে তো প্রায় সন্ধ্যাই হয়ে গেল, এতটাই মানে টাইম লাগে। আর একটা যে রং 1 লিটারের রং, এই আমার ছোট রান্নাঘরটা করতেই শেষ, রঙও শেষ, রঙের কাজও শেষ। বাকি ঘরগুলো করার জন্য আবারও রং আনতে হবে। আর এখানে বাসন রাখার একটা সেট করা হয়ে গেছে, এখন সেখানে বাসনপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এখানে আমাদের বাসন এগুলো মা একটু আগেই মেজে এনেছে,
আবারও মাজবে, তবুও ছিটে ফোটা পড়েছে। তো মাকে বললাম যেগুলো খুব নোংরা হয়েছে সেগুলো জল দিয়ে শুধু ধুয়ে আনতে। এগুলো মাজা বাসন ছিল, মাই মেজে রেখেছে। এখন আমি বাসনগুলো গুছাবো। আর ঘরটা তার আগে কিন্তু মা এখানে মাছ ভেজে নিয়েছে বিড়ালের জন্য। আমাদের যেহেতু এখন মাছ মাংস আমরা খাচ্ছি না, কিন্তু বিড়ালকে তো দিতেই হবে, তাই ওদের জন্য মাছ নিয়ে এসেছে। ওরা মাছ খাবে। আমি আমার মানে মার জন্য আর বাবার জন্য ডিম করেছি। আমি কোয়াশ আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি। তো এখন এই তো আমি বাসনগুলো গুছিয়ে রাখবো। অনেক দিনের ইচ্ছে এরকম একটা র্যাক থাকবে, তোমাদের বারবার বলতাম। বাসন রাখা ঝুড়িতে বাসন রাখলে একদমই খুঁজে পাওয়া যায় না, তো সেটা আগে ভাগে কিনে আনা হয়েছে, যেন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিস্ত্রিকে দিয়ে এটা লাগানো মানে সেট করাতে পারি। আর এইটুকু জায়গা আমি আগেই রং করে রেখেছি, তো এখন বাকিটুকু রং করলাম। আর এই কালারটা আমার নিজের ইচ্ছে ছিল যে আমি এই কালার করব, তো আমি এই কালারটাই করেছি। আমি কারো ইচ্ছে বা কারো কিছু শুনতে চাইনি, আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই এনেছি। তো কীরকম লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখানে আমি মানে কাঠগুলোতে আমি সাদা কালার করেছি, ব্যাস এতটুকুই। আর নিচটা এখনও হয়নি কমপ্লিট, নিচটা কমপ্লিট হলে হয়তো বা আরও ভালো লাগবে। তো চলো আমি বাসন মোটামুটি গুছিয়ে রেখেছি। বাসন তো আমাদের অনেক বাসন, এখনও শেষ হচ্ছে না। তো যেহেতু অনেক বাসন আছে আর এরকম একটা র্যাক যদি থাকে তাহলে গোছাতে তো অনেক ভালো লাগে। তো এখন আমি সুন্দরভাবে গুছিয়ে নিব। এখন যেভাবে গোছাচ্ছি 2 দিন পর হয়তো বা আরও অন্যরকম করে গোছাবো, একটু করে জিনিস কিনবো, রান্নাঘরে ঢোকাবো একটু একটু করে। আর ওই যে উঁচু মতো জায়গাটা আছে যেখানে জলের ফিল্টারটা রেখেছি, সেখানে বেশ ভালোই হয়েছে, ওখানে ফিল্টারটা রেখেছি। এক্সট্রা করে কোনো চেয়ার টেবিল তুলের কোনো প্রয়োজন নেই। মানে হাতের কাছে সমস্ত জিনিস থাকবে, সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে রাখবো। রান্নাঘরটা যেহেতু খুব ছোটো মোটো হয়েছে, তাই ছোটো মোটো রান্নাঘরটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি যেন অনেকটা জায়গা থাকে। আর যেহেতু স্ল্যাব হয়েছে খুব একটা জায়গা প্রয়োজন হবে না, স্ল্যাবে অনেক জিনিস রাখা যাবে, সেখানে অনেক জিনিস হবে। আর এই যে বাটিগুলো দেখছো, সেই বাটি গ্লাস, এখানে আমাদের প্রচুর বাটি গ্লাস আছে, যেগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না। বাড়িতে যদি লোকজন আসে তবেই প্রয়োজন হয়, তাই আমি সেই বাটি গ্লাসগুলো কাপগুলো আলাদা করে রেখে দেবো। এখন আপাতত ধুয়ে ধুয়ে আমি রাখছি, যেহেতু এগুলো শুকিয়ে যাবে তারপরেই ঢুকে রাখবো। আর আমাদের প্রয়োজনে 3টে মানুষের 3টে গ্লাস, 4-5টার মতো বাটি প্লেট এতটুকুই রাখবো, আর কাপগুলো রাখছি, ব্যাস। আর নতুন যে জিনিসগুলো আছে মানে অপ্রয়োজনীয় যেগুলো লাগে কিন্তু সব সময় লাগে না, সেগুলো আমি আলাদা করে রেখে দেবো। যার জন্য কিছু কেনাকাটা বাকি আছে। আজ তো হবে না, আজকে অনেক ক্লান্ত। এখন এই কাজবাজ করতে করতে আবার একটু আগেই জানতে পারলাম বুনু আসছে, বুনুর একটা দরকারে আসছে তার ডকুমেন্টস ঠিক করার জন্য। তো হঠাৎ করে সে আসছে, তার মধ্যে আবার বাড়ি ঘরের এলোমেলো এই অবস্থা। তো যার জন্য আজকে আর হবে না বাজারে যাওয়া। দেখি কালকে যদি যাই তো যাব, নয়তো বাজারে এর মধ্যে যেতেই হবে। নতুন ঘরের জানলার পর্দা, দরজার পর্দা, তারপরে টুকটাক রান্নাঘরের জিনিসপত্র কেনার ইচ্ছে আছে। সময়ের জন্য যাওয়া হচ্ছে না, রঙও শেষ হয়েছে, রঙও কিনতে হবে। তো চলো আমি কিন্তু ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিয়েছি। হয়তো বা কিছুদিন পর এখানকার জিনিস ওখানে যাবে, ওখানকার জিনিস ওখানে যাবে, আপাততর জন্য আমি এইভাবেই গুছিয়ে রাখলাম তো যতটা পেরেছি। আর এই যে র্যাকটা, এখানে কিন্তু গামলা রাখার কোনো ব্যবস্থা নেই, গামলা রাখা যায় না বলে আমি গামলাগুলো ফিল্টারের পাশে এক সাইডে রেখেছি আর এভাবে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। তো মার সঙ্গে যেহেতু নতুন ঘর কোথায় কি রাখবো না রাখবো দুজন মিলেই ভাবনা চিন্তা করে আর কি রাখছি। তো এখন আমার মোটামুটি ঘর গোছানো কমপ্লিট। আর যেহেতু শুনতে পারলাম যে বুনু আসবে, তাই ভাবলাম চলো একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নেই, ওরও দেখার ইচ্ছে কীভাবে সাজালাম না সাজালাম। তো ফিল্টারটা নোংরা ছিল, তাই মাকে বললাম ধুয়ে আনতে। আর এখানে দেখো বাসন গ্লাস, আমাদের কিন্তু প্রচুর গ্লাস, তবু আমরা গ্লাসে জল খাই না, আমাদের পোষায় না, মানে অভ্যাস নেই বলতে গেলে। তো গ্লাসগুলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, এগুলো আমি তুলে রেখে দেবো। আর আমাদের জন্য 3টে গ্লাস আলাদা রাখা আছে, তো সেটা রাখবো। আর এখানে গ্লাস বাটি এগুলো আমি তুলে রাখার জন্য আলাদা করে রেখে দিয়েছি ওখানে। আর দেখো কীভাবে গুছালাম। তো এখনও গোছানো কিন্তু অনেক বাকি আছে। কৌটো মানে মশলার কৌটো এখানে নেই, মশলার কৌটোগুলো গোছাতে হবে। তো আপাতত যেভাবে পেরেছি গুছিয়েছি। আর এখানে আমাদের ডাইনিং টেবিলটা রাখা হয়েছে। তো তারপরে দেখো গোছাতে গোছাতে বুনু চলে এসেছে। আমি ভাত খাবো না বলে আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি, আর এখানে বুনুর ভাত বেড়েছি, ওখানে মার ভাত বেড়েছি, ব্যাস। মা ভাত খাবার জন্য মার জন্য ভাত বাড়লাম, তারপরে বুনু চলে আসলো। আর আমি তো জানতাম না যে বুনু আসবে, তাই আমি 2টো ডিম রান্না করেছি। তাই 2টো ডিম, তারপরে আমি পরে আবারও 3টে ডিম সিদ্ধ দেই, মানে আমি একটা আর আমার মা 2টো খেয়েছে, বাবা একটা, বুনু একটা খেয়েছে। তারপরে কালকের ভিডিওটা কালকেই শেষ হয়েছে, কালকে আর কোনো রকম ভিডিও করা হয়নি। আজকে সকালে আবার ভিডিও করছি। সকালবেলা বিস্কুট ফুরিয়ে গিয়েছিলো, তো বাবাকে বললাম বিস্কুট নিয়ে আসতে।
তো বাবা বিস্কুট নিয়ে আসলো, এখন বাবাকে বানিয়ে দেবো চা। তোমরা অনেকেই আমার বাবাকে বলো তোমার বাবা কোথায়, বাবা কোথায়। এখন প্রায় তোমরা আমার ভিডিওতে আমার বাবাকে দেখতে পারবে, যেহেতু বাবা বাড়িতেই থাকে। সেই সকালবেলা বেরিয়ে যায়, রাত্রে 10টা-11টার সময় আসে, ততক্ষণে আমার ভিডিও স্টপ হয়ে যায়, মানে তখন আমি ভিডিও করি না। তো এটা আমার সকালের খাওয়া, ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা মা খাবে আর ডিম আমলেটটা আমি খাবো, মানে দুটো ডিম আমলেট করেছি, একটা মা আর একটা বুনু খাবে, একটা আমি খাবো, আর মা খাবে ডিম সেদ্ধ। এখানে বাবার জন্য চা করে দিয়েছি, এখানে আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, মাকে বলেছি সিদ্ধ ভাত করতে। তো মা দেখো সিদ্ধ ভাত করেছে, আলু, টমেটো, গাজর, কোয়াশ এসব দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে সিদ্ধ ভাত করেছে। আমার এটা খেতেই বেশি ভালো লাগে। তো এখন এটা আমি খেয়ে নেব, তার সঙ্গে ছিল ডিম। দুপুরবেলা আমাদের বাড়ির অবস্থা হালকা পাতলা একটু ঝড় হয়েছে, তো এই আমের পাতা পড়েছে, আর বিড়ালগুলো দেখো কত সুন্দরভাবে শুয়ে আছে। আজকে আমাদের বাড়িতে নতুন রাঁধুনি, আমার বুনু ফার্স্ট টাইম চিকেন রান্না করছে। যেহেতু আমরা অনেক ক্লান্ত বলবো না, মানে আমাদের যেহেতু নতুন একটা ঘরে উঠছি, তো অনেক কাজ বাজ থাকে, গুছানোর ব্যাপার থেকে, তো সেই দিক থেকে এইমাত্র আমরা কিন্তু বাজার থেকে আসলাম। কী কেনাকাটা করেছি তোমাদেরকে কালকে দেখাবো, যেহেতু ওর একটা ব্যাংকে কাজ ছিল, ব্যাংকে গিয়েছিলাম, কিছু কেনাকাটা হয়েছে, তো সেগুলো আজকে দেখালাম না, কালকে দেখাবো। তো আজকে আমার বুনু রান্না করছে, ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আমার বুনু করছে মাংস, চিকেন করছে, আর আলু ভাজা করেছে, পাট শাক করেছে। আমি কিন্তু আলু ভাজা দিয়ে একটু ভাত খেয়েও নিয়েছি, আমার আলু ভাজা এতই ভালো লাগে। মাংস আর আলু ভাজার মধ্যে আমার আলু ভাজা বেশি ভালো লাগে। তো আমি আলু ভাজা দেখলে সত্যি লোভ সামলাতে পারি না, আলু ভাজা হওয়াও শেষ, আমার ভাত খাওয়াও শেষ, এরকম একটা অবস্থা। তো বুনুরে মাংসটা রান্না করছে না, বেশ ঝাল করে একটু। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, বললাম যে আমাকে একটু দিতে, তো আমার বুনু দেখো কাঁচকলা দেখালো, মানে এখনও হয়নি। তো যেহেতু এখনও কষানো হয়নি, তারপরে কিন্তু পরে আমাকে একটুখানি দিয়েছে, আর আমি কিন্তু খেয়েছি, দারুণ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে